বন্ধুরা, এমনিতেও দেখা গেলে ককরোচ জনতা পার্টির শিক্ষা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সংক্রান্ত যে আন্দোলনটি ছিল তা এখন প্রায় শেষ হয়ে গেছে। সিজিপি সরকারের কাছে যে দাবিগুলো করেছিল সেটাও ধীরে ধীরে সরকার পূরণ করেছে। এমনকি ধর্মেন্দ্র প্রধান নিজের পদ থেকে পদত্যাগও করেছেন। তাই দেখা গেলে এখন এই প্রতিবাদ বা প্রোটেস্ট নিয়ে আলোচনা করার মতো আর নতুন কিছু নেই। কিন্তু কিছু মানুষ আছে যারা ভারতকে হেয় করার কোনো সুযোগই হাতছাড়া করে না। আর এই মানুষগুলো এই সুযোগেরই অপেক্ষায় বসে থাকে যে কখন এই সুযোগটা মিলবে আর তারা ভারতের বদনাম করবে। হ্যাঁ, আপনারা এই যে ছবিটিকে দেখছেন না, আমি এর কথা বলছি, যা পুরনো ক্ষত খুঁচিয়ে তোলার কাজ করছে। মূলত এর নাম হচ্ছে মেরাল এক্সনার, যিনি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র মুখপাত্র অর্থাৎ স্পোকপারসন। উনি আজ একটি মন্তব্য করেছেন যার উপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক জবাব দিয়েছে। মূলত মেরালের বক্তব্য হলো, সাম্প্রতিক সময়ে ভারতে যে ছাত্র আন্দোলন হয়েছে এমন আন্দোলন আমার জীবনে এই পর্যন্ত দেখিনি। হ্যাঁ, এত বিপুল সংখ্যক ছাত্র নিজের দাবির জন্য একত্রিত হয়েছিল। না তারা দিন দেখেছে, না রাত দেখেছে, না রোদ দেখেছে, না বৃষ্টি দেখেছে, শুধু নিজেদের দাবির ওপর অনড় থেকেছে এবং অবশেষে তারা সফলতা পেয়ে গেছে। যখন মোদী সরকারকে তাদের সামনে মাথা নত হতে হলো, আমি এই বিষয়টি নিয়ে বেশ খুশি যে ছাত্রদের দাবি পূরণ হয়েছে এবং আমি ভারত সরকারকে পরামর্শ দিতে চাইব যে ভারতের প্রধানমন্ত্রী যেন নিজের দেশের শিক্ষার দিকেও একটু নজর দেন। ভারত আগে শিক্ষার দিক থেকে বেশ পিছিয়ে বা দুর্বল ছিল। আজ ভারত নিজেকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দাবি করে, কিন্তু শিক্ষার নামে আপনাদের এখানে এই ধরনের প্রোটেস্ট হয়। ভারত বলে যে আমরা অন্যদের সফটওয়্যার বিক্রি করি, কিন্তু ভারত একটি এমআরআই মেশিনও তৈরি করতে পারে না। ভারত শুধু শিক্ষাতেই পিছিয়ে নেই, বরং মেডিকেল, এভিয়েশন, সায়েন্স, টেকনোলজি এবং এআই সব কিছুতে পিছিয়ে আছে, কারণ ভারতের শিক্ষার নামে শুধু দুর্নীতি করা হয়। মেরাল এটাও বলেছে ভারতের চেয়ে বরং পাকিস্তান অনেক ভালো, যেখানে কখনোই শিক্ষা নিয়ে প্রোটেস্ট বা আন্দোলন হয়নি। হ্যাঁ, স্বাধীনতার দাবিতে পিওকেতে প্রোটেস্ট হচ্ছে, তবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু শিক্ষা নিয়ে কখনো আন্দোলন হয় না, কারণ সেখানে ভারতের মতো দুর্নীতিগ্রস্ত সরকার নেই। এবার এরপরেও মেরাল আরও অনেক কিছু বলেছেন যা বলাটা সময়ের অপচয়। এবার এর ওপর জয়শঙ্কর সাহেব জবাব দিয়ে তাকে বলেছে যে মেরাল যেন এটা ভুলে না যান যে উনি যে দেশে বসবাস করেন সেখানকার সরকার মানুষকে কথা বলার স্বাধীনতা পর্যন্ত দেয় না। ভারতে অন্তত মানুষের যদি সরকারের কোনো কাজ বা ব্যবস্থার ওপর কোনো ক্ষোভ থাকে, তবে তারা রাস্তায় নেমে নির্দ্বিধায় আন্দোলন করতে পারে, নিজেদের দাবি সরকারের সামনে তুলে ধরতে পারে, অনশনে বসতে পারে এবং সরকার তার দাবি শোনে যদি তা যুক্তিসঙ্গত হয়। কিন্তু তুরস্কে তো এমনটা হয় না। তুরস্কে যেই সরকারের বিরুদ্ধে অর্থাৎ এরদোগানের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে তাকে সরাসরি অপহরণ করে নেওয়া হয়, যাতে সে ভবিষ্যতে আর কিছু বলতেই না পারে। তুরস্কের মিডিয়া এরদোগানের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা পর্যন্ত নেই, কারণ তাদের সরাসরি জেলে পাঠানো হয়। তাই আপনি এটা বলবেন না যে আপনাদের ওখানে মানুষ স্বাধীনভাবে শ্বাস নিচ্ছে, যেখানে ভারত সরকারের বিরুদ্ধে একজন সাধারণ মানুষ নিজের মত প্রকাশ করতে পারে। বাকি থাকলো শিক্ষার বিষয়। তো হ্যাঁ, ভারতের শিক্ষা নিয়ে কিছু খামতি বা ঘাটতি রয়েছে এবং ভারত সরকারও তা স্বীকার করেছে। সেই কারণেই তো এখন নতুন এনটিএ ফোর্সের গঠন করা হচ্ছে, যাতে সাইবার নিরাপত্তা, ফরেন্সিক আর পরীক্ষা পরিচালনা আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়। জয়শঙ্কর সাহেব রাগের মাথায় একটা কথাও বলে দিয়েছেন যে দেশ পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাকে উন্নত বা ভালো বলে দাবি করে, সে নিজে কতটা মূর্খ আর অশিক্ষিত তা বোঝদারদের জন্য এই কথাটাই যথেষ্ট। আমার মতে জয়শঙ্কর সাহেব টার্কিশ সেক্রেটারিকে খুব সুন্দর আর কড়া ভাষায় জবাব দিয়েছে। বাকি আপনারা বলবেন যে মেরালের কোন দিক থেকে পাকিস্তানের এডুকেশন সিস্টেম ভারতের চেয়ে ভালো বলে মনে হয়, যেখানে পাকিস্তানের আইআইটি, আইআইএম এবং এআইআইএমএস এর মতো বিশ্বমানের প্রতিষ্ঠানও নেই। এই বিষয়ে কমেন্ট নিশ্চয়ই করবেন।